আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বুঝিয়ে দিলেন, সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে থাকবে, সারা বিশ্বের মুসলমানরা একটা বডির মতো থাকবে। ওই হাদিসটার উপরে যদি মুসলিম মিল্লাত সারা বিশ্বের মুসলমান আমল করতে পারত, খোদার কসম কেটে বলি, পৃথিবীর কোন প্রান্তে মুসলমানরা আজ নির্যাতিত হতো না। আমার বন্ধুগণ, নীরবে নিশ্চুপে আমরা সয়ে নিচ্ছি, আমাদের পার্শ্ববর্তী কত দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আমাদের চোখের সামনে মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি বিশ্বের কত প্রান্তে মুসলমানরা নির্যাতিত। কত মানুষ রাত্রিবেলা বাসায় ঘুমানোর কোনো সুযোগ নাই, কত মা বাবার সামনে তার যুবতী মেয়েকে দর্শন করা হচ্ছে, কত সন্তানের সামনে মাকে দর্শন করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হচ্ছে, সন্তান স্ত্রীর সামনে বাবাকে স্বামীকে হত্যা করা হচ্ছে, মা বাবার সামনে সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। এমন চিত্র আমাদের চোখের সামনে আসে কি আসে না ভাই? আসে। কিন্তু সেই চিত্র দেখার পরেও আমাদের কলিজায় আঘাত লাগে না, অন্তরে আঘাত লাগে না, চোখ থেকে পানি আসে না। বুঝতে হবে সেই বডির অন্তর্ভুক্ত আমি আপনি হতেও পারি নাই। অবন্তরে একটি হলে এখনো সময় আছে। সারা বিশ্বের মুসলমান এক হয়ে যাও, সারা বিশ্বের মুসলমান যদি এক হয়ে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়ে দিবেন, ওই মুসলিম জাতিকে পরাজিত জাতি হিসাবে ধরে রাখা সম্ভব হবে না। ওই মুসলিম জাতিকে পরাজিত জাতি না, বিজয় জাতি। অস্ত্র লাগে না, মানুষ বেশি হওয়া লাগে না। বদরের যুদ্ধের দিকে তাকান, মুসলিমদের সংখ্যা কতজন ছিল? 313। ইসলামের প্রথম যুদ্ধ, অস্তিত্ব রক্ষার লড়াই, মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের উপর মক্কার কাফেররা নির্যাতন চালালো। যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে গেল 1000 বাহিনী। কয় হাজার? 1000 প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র বাহিনী। আর মুসলমান মাত্র 313 জন, কোনো প্রশিক্ষণও নাই। আমার বন্ধুগণ, অস্ত্র তেমন নাই, মানুষও কম, অস্ত্র কম, প্রশিক্ষণও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বদরের যুদ্ধের মধ্যে বিজয় কাকে দান করেছিলেন? মুসলমানদেরকে চরমভাবে বিজয় দিয়েছেন। ওই মক্কার সশস্ত্র 1000 বাহিনী, ওই 313 জন সাহাবী ঈমানের বলে বলিয়ান যোদ্ধার কাছে চরমভাবে হার মেনে যায়। আমার বন্ধুগণ, 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, 70 জন কাফেরকে বন্দী করা হয়, বাকি সবাই পালিয়ে যায়। কয়জনের সামনে? 313 জন। কয়জন পালাইল? 1000-এর বাহিনী। 313 জনের মধ্যে তেমন অস্ত্র নাই, 313 জনের মধ্যে প্রশিক্ষণ প্রাপ্ত লোক নাই। আর ওই 1000 হলো মক্কা থেকে বাছাই করে প্রশিক্ষণ দিয়ে সবচাইতে ভালো অস্ত্র তাদের হাতে উঠিয়ে দিয়ে মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব হয় নাই। কিসের মাধ্যমে? ওই ঈমানের বলে বলিয়ান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কিসের মাধ্যমে এত বড় বিজয় অর্জন করেছেন, এত কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছেন? আমরা বদরের ইতিহাস যখন তালাশ করি, শুনতে পাই বদরের যুদ্ধে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কয়জন? 14 জন। যুদ্ধের শেষ প্রান্তে ওই 14 জন সাহাবীদের মধ্যে বিভিন্ন লোক বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়ে জমিনে পড়ে গেছেন। এই মুহূর্তে ভিতর থেকে রূহ নামক নিয়ামত চলে যাবে। এমত অবস্থায় পানির পিপাসা লাগে, পানির পিপাসা লাগেছে, বলেছেন পানি দাও, পানি দাও। পানি পানি বলে ডাকছেন, আইনা সাহিবিল মা, পানিওয়ালা কোথায়? আমার পানি লাগবে, আমি তো চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, পানিওয়ালা পানি নিয়ে আসলো, পানি খাওয়াবে। ওই ব্যক্তি জীবনের শেষ লগ্নে এসে পানি পান করবে।
এমত অবস্থায় হঠাৎ করে আরেকটি আওয়াজ আসলো, আরেকজন জমিনে পড়ে বলতেছেন পানি কোথায়? এই আওয়াজটা শোনা মাত্রই ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে বলতেছে, আমার আরেক ভাই পানি চাচ্ছে, মনে হয় আমার থেকে তার কষ্টটা বেশি হচ্ছে, পানি তার কাছে নিয়ে যাও। কেমন ভ্রাতৃত্ববোধ ছিল মুসলমানদের মধ্যে, ঐক্য কেমন ছিল। জীবনের শেষ প্রান্তে এসে আমি পানি খাবো না, মনে হয় আমার ওই ভাইটি পানি বলে ডাক দিয়েছে, সম্ভবত আমার থেকে তার বেশি পানির প্রয়োজন, আমার কাছে পানিটা দেওয়ার প্রয়োজন নাই, পানিটা তার কাছে নিয়ে যাও। ওই ব্যক্তি পানি নিয়ে তার কাছে চলে গেল, উনি পানি খাবে। এমত অবস্থায় আরেকজন জমিনে পরে বলতেছেন পানি কোথায়, পানি কোথায়? দ্বিতীয় ব্যক্তিও পানি পান করে নাই, সম্ভবত আমার থেকে তার বেশি পানির প্রয়োজন, আমার ওই ভাইয়ের কাছে চলে যাও। এইভাবে কয়েকজন যাওয়ার পরে শেষ মুহূর্তে যখন ওই পানিওয়ালা ফিরে এলো, দেখতে পেল যারা পানির আওয়াজ শুনে বিদায় করে দিয়েছিল, অমুক ভাইয়ের মনে হয় আমার থেকে বেশি প্রয়োজন, তার কাছে যাও। এসে দেখে একজন সাহাবীও দুনিয়াতে নাই, তারা সবাই শাহাদাতের পেয়ালা পান করে চলে গেছে। এই তো হলো ইসলাম, এই তো হলো ভ্রাতৃত্ব, এই হলো মুসলমানদের পরস্পর ভালোবাসার উদাহরণ। যেই জাতি জীবনের শেষ প্রান্তে মৃত্যুর সময় ছটফট করতেছে পানির পিপাসায়, এমত অবস্থায় অপর ভাইয়ের পানির প্রয়োজনটা তার চেয়ে বেশি প্রয়োজন মনে করেছে, অপর ভাইয়ের কষ্টটা তার কষ্ট থেকে বেশি কষ্ট মনে করেছে। বিশ্বাস করুন, সেই জাতি অস্ত্র নাও থাকতে পারে, সেই জাতি যদি এমন অবস্থায় থাকে, তাদেরকে সারা বিশ্বের সকল শক্তি মিলে পরাজিত করা সম্ভব না। নাকি সম্ভব? সম্ভব। আজকে যদি আমরা সেই উদাহরণটা লালন করতে পারি, সাহাবাদের সেই আদর্শ লালন করতে পারি, আল্লাহর কসম কেটে বলি বিশ্বের বুকে কোনো মুসলিম নির্যাতিত হবে না। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? চাচা নিজের জান নিজে বাঁচে। ফতোয়া নিয়ে আসছি, জান বাঁচানো ফরজ। ফতোয়া কি? জান বাঁচানো ফরজ। এই 14 জন সাহাবীকে সেই ফতোয়া জানেন না? উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, তারা কি জানেন না জান বাঁচানো ফরজ? কথা বলেন। এমন তো হয়েছে রাসূলুল্লাহ যুদ্ধের জন্য সাহাবাদেরকে প্রেরণ করেছেন, নাম বলেছেন যে ওই যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার অমুক, সে যখন শাহাদাত বরণ করবে তারপরে সেনাপতি হবে আমার অমুক, তার সেই ব্যক্তি শাহাদাত বরণ করার পরে সেনাপতি হবে অমুক। এর মানে নিশ্চিত হয়ে গেল, রাসূলুল্লাহর জবান থেকে বের হয়ে গেছে, বোঝা যাবে এই 3 জনের কেউই শাহাদাত থেকে রক্ষা পাবেন না। পরিবারের কাছে গেলেন, সবে মাত্র বিয়ে করেছেন, স্ত্রী বলতেছেন আপনাকে তো একবারও দেখি নাই, আমাদের এখনো সাক্ষাৎ হয় নাই, শুধু ইজাব কবুল হয়েছে, বিবাহ হয়েছে, তুমি যুদ্ধে যাও, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে আবার আমার বুকে ফিরিয়ে আনে। সেই ব্যক্তি উত্তরে বলেছিলেন, হে আমার স্ত্রী, উল্টাপাল্টা দোয়া করলে কোনো কাজে আসবে না, রাসূলের জবান থেকে বের হয়ে গেছে আমার ইন্তেকালের পরে, আমার শাহাদাতের পরে অন্য আরেকজন সেনাপতির নাম রাসূল ঘোষণা করেছেন, সুতরাং পরিষ্কার হয়ে গেল এই যুদ্ধে আমি শাহাদাত বরণ করব, এটাই নিশ্চিত। আমি চাই এই যুদ্ধে আমি শহীদ হই, আর হাসরের মাঠে তুমি শহীদের স্ত্রী হিসেবে দাঁড়াও। এই হলো ইসলাম। তারা কি জান বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ, এই ফতোয়া তারা শিখতে পারেন নাই। আমি আপনি কটায়ার নজর, আমরা সবাই এই ফতোয়া দিয়ে সবাই বড় বড় মুফতি সাহেব হয়ে গেছে। এই ফতোয়া আছে না নাই? আমি বাস্তব কিছু বলতেছি। আমার বন্ধুগণ, সুতরাং মুসলমানদের ঐক্য বজায় রাখতে হবে, এটাই ফরজ, ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে।